তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু করছি একদম পুরো ভোরবেলা বলতে পারো বা মাঝ রাত বলতে পারো। এখন বাজে ঘড়িতে 3:30। তো অনেক ছোটোবেলাকার একখানা স্বপ্ন আজকে পূরণ হচ্ছে, যে নতুন বাইক নিয়ে পাহাড়ে যাব। তো তারই আজকে সূচনা। এই হচ্ছে বাইক রেগি। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে চলে এসছে আরেকজন। ইয়ো, তো চলো, খুব মজা হবে রাস্তায় যেতে যেতে। অনেক কিছু দেখাবো, অনেক কথা হবে। হ্যাঁ, ধূপ পাওনি? চলো চলতে থাকি আমরা। এই হচ্ছে সেটআপ। তো এই হচ্ছে আজকে আমাদের বাইকের সেটআপ। নতুন বাইক, সাথে নতুন রাইড, পাহাড়। অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। রাতে শুরু করেছিলাম, এখন সকাল হয়ে গেছে। এখন বাজে 8টা। আমরা এখন পৌঁছেছি বহরমপুরে। এর আগে সেরকম কোথাও আমরা দাঁড়াইনি, তাই আমরা ভিডিও করিও নি। আর প্রচণ্ড ঠান্ডা, দেখো ফোনটা শেক হচ্ছে, মানে আমার হাত কাঁপছে লিটারালি। তুই তো ঠান্ডায় কাঁপছে, গরম জলে শেক নিচ্ছে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এত হাত শেক হচ্ছিল, সেই জন্য ফোনটাকে রাখলাম। আমরা এখানে বেসিক্যালি খেতে দাঁড়িয়েছি। অর্ডার করেছি আলুর পরোটা আর চানা মশলা। তুই একটা ভুল করেছে। সে ভুলটা হচ্ছে, ও গ্লাভস আনেনি, হ্যান্ড গ্লাভস, আর আমাকে বলেও নি। আমি রাইডিং গ্লাভস পরেও আমার হাত লিটারালি জমে যাচ্ছে, জমে গিয়ে পুরো জ্বালা করছে। জানি না, বোঝাতে পারছি না যে কতটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি এর ভেতরে গেঞ্জি, এই জ্যাকেট, এর ওপরে রাইডিং জ্যাকেট, তার উপরে আরেকটা জ্যাকেট। এতগুলো জ্যাকেট পরেও শীত মানছে না, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তোমার ঠান্ডা লাগছে এটা পরে? মানে গায়ে ঠান্ডা লাগছে? খুব একটা বেশি লাগছে না? ওর খুব একটা বেশি ঠান্ডা লাগছে না, কারণ ও ভেতরে ওয়ার্মার পরেছে, তার উপর টপ পরেছে, তার উপর রাইডিং জ্যাকেট আছে, তার উপরে হচ্ছে এই রাইডিং জ্যাকেটেরই উইন্টার জ্যাকেট। ওই জন্য খুব একটা বেশি লাগছে না। বাট আমার ওই রাইডিং জ্যাকেটের উইন্টার জ্যাকেটটা নেই, তো সেই জন্য হচ্ছে ঠান্ডাটা আমার বেশি লাগছে। আমার দুখানা জ্যাকেট পরতে হচ্ছে। আই মিন, রাইডিং জ্যাকেট নিয়ে টোটাল 3খানা জ্যাকেট। তো গরম জলে এখন হাত পোয়াচ্ছে, আগুন নেই, কি আর করা যাবে। তো চলো খাবারটা আসুক, দেখাই। আমাদের খাবার চলে এসছে, আলুর পরোটা, চানা মশলা, সাথে আচার, আর হচ্ছে টক দই। বাইরে আমাদের পিস্ট দাঁড়িয়ে রয়েছে লাগেজ নিয়ে। তুই বলছে আসার সময় ট্রেনে চলে আসবে। দেখি ঠোঁটটার অবস্থা দেখি। দেখো ঠান্ডায় কি অবস্থা ঠোঁট। এই জিনিসগুলোই তো সারাটা জীবন মনে থাকবে, আমাদের ইউটিউবের ওয়ালে থেকে যাবে এই জিনিসগুলো। ওখান দিয়ে ব্রেকফাস্ট করে বেরোবার পর অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল রাইড করছিলাম। তো একটু ফাঁকা জায়গায় দাঁড়ালাম। আসলে সারা রাত ঘুম হয়নি, তাই একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাইও দাঁড়ালাম। আমাদের একটা স্পেশাল ড্রিঙ্ক আছে, সেই ড্রিঙ্কটা এখন খাবো। ওই ড্রিঙ্কটা খেয়ে আবার পাড়ি দেবো। তুমি ঠিক আছো? ঠিক আছে। আমার টুইকে একটুখানি কষ্টে রয়েছে, একটু ঠান্ডা লাগছে, বুঝতে পারছি। সরি, হ্যাঁ, কিন্তু ট্রাস্ট মি, কালকে খুব মজা হবে। আর পিছনে সর্ষে ক্ষেত। আমরা বহরমপুর ক্রস করে এসে দাঁড়ালাম, জাস্ট বহরমপুর ক্রস করলাম। আমরা এবার দুপুরে লাঞ্চ করতে দাঁড়িয়েছি ডালখোলাতে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, রুটি, চিকেন, আর ওদিকে অমলেট হচ্ছে। সারাটা রাস্তায় বিশেষ আমরা কোথাও দাঁড়াচ্ছি না, সেই জন্য আমরা অত বেশি ভিডিও রেকর্ডিং করছি না, তাই তো। এর অবস্থা খুবই খারাপ, প্রচন্ড ঠান্ডা। ও বলছে আর আসবে না,
অ্যাকচুয়ালি সেই কখন বেরিয়েছি, রাত 3:30-র সময়। আর শরীর দিচ্ছে না। আমি তো তাও ঠিক আছে চলো, দাঁড়িয়ে 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 চলে যাচ্ছি, ওর একদমই শরীর দিচ্ছে না। কিন্তু আজকে যে কষ্টটা করছে, এটার ফলটাও কালকে পাবে। কালকে যখন দুদিকে দেখবে পাহাড়, তখন আর আজকের কথাটা মনে থাকবে না, তাই তো? ও আচ্ছা, ফেরা আছে আবার। ঠিক আছে, ফেরাটা দেখছি কি করা যায়। ঠিক আছে, খেয়ে নিই ততক্ষণে আমরা, আপডেট দিতে থাকি। ওহ, কাল রাত্রে আর আমাদের ব্লগ করা হয়নি, আমরা এসেই ঘুমিয়ে পড়েছি। আজকে সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10টা। এই সবে হচ্ছে লাগেজ বাইকে প্যাক করে আমরা এই হোটেলে ছিলাম। এত জ্যাম কালকে শিলিগুড়ি ঢোকার সময়, পুরো মানে শরীর পুরো ছেড়ে দিয়েছিল। মানে দেখতে পাচ্ছি যে 1 কিলোমিটার বাকি, কিন্তু দেখাচ্ছে আধা ঘন্টা, এরকম জ্যাম। তো সকাল সকাল বেরোচ্ছি, আবার এখানে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। ঠিক আছে, পুরো হচ্ছে গরমকাল যেন। তো বেরোই যাই, যেতে যেতে দেখাবো এই পুরো মানে ঘোড়ার ইয়েটা আমাদের পুরো একখানা ভিডিওতেই আমরা কমপ্লিট করবো, আর কিছু করার নেই। চলো, অ্যাজ ইউজুয়াল সব লাগেজ আমরা বেঁধে নিয়েছি, গ্যাং ব্যাগ, শাকেল ব্যাগ, বাইক রেডি টু গো, আর টু ইউ রেডি টু গো। আমরা শিলিগুড়ি থেকে তখন বেরোলাম, বেরিয়ে অলমোস্ট 80 কিলোমিটার চলে এসেছি। আমরা এসছি হচ্ছে যেই রাস্তা দিয়ে, ন্যাচারালি এই রাস্তা দিয়ে কেউ আসে না। ঠিক আছে, এই রাস্তা এত ভালো অ্যাকচুয়ালি অনেকে জানেই না হয়তো। যারা আসে, বাইকে বলছি না আমি, যারা বাইকার তারা জানে, কিন্তু যারা বাই রোড গাড়িতে আসে তারা অ্যাকচুয়ালি আসে মেন রাস্তা দিয়ে। আমরা এসছি গরুবাতান হয়। তো এইটা বলে রাখলাম, যদি কেউ বাইকে বা পার্সোনাল গাড়িতে আসেন, তাহলে গরুবাতানের রাস্তা ইউজ করবেন। এক তো হচ্ছে খুব সুন্দর রাস্তা, অনেক বড় হাইওয়ে, খুব ভালো রাস্তা। আর তারপর পাহাড়ে ওঠার পর, মানে গরুবাতান থেকে পাহাড়ে ওঠার পর পুরো ফাঁকা, মানে ফিল হবে একটা সময় যে আমরা ছাড়া আর কেউ নেই রাস্তায়, পুরো মনে হয় যেন পাহাড়টা আমাদেরই, এরকম একখানা ব্যাপার। তো অনেকক্ষণ বাদে আমরা দাঁড়িয়েছি একখানা ছোট্ট হোমস্টে, সাথে হচ্ছে খাবার দাবার পাওয়া যায় সেই দোকানে। মোমো আর ওয়াই ওয়াই অর্ডার করেছি, সেগুলো এখন খাবো। এই হচ্ছে আমাদের বিস্ক দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে টুই, টুইয়ের শরীরটা খুব খারাপ। আর এই হচ্ছে রয়েছি এই একখানা কার নিয়ে। একটা কথা না বললেই নয়, মানে এই কি বলবো, আমরা যে পাহাড়ে এসেছি, ঠিক আছে, মানে কিভাবে যে এসেছি আমরা, আমি জানি, মানে আমরাই জানি। টুইয়ের সেই আসার লাস্ট সপ্তাহটা ও হসপিটালাইজড হয়েছিল শরীর খারাপের জন্য। তারপর হসপিটালে স্যালাইন, অক্সিজেন ওক্সিজেন দিয়ে একটু সুস্থ হতে আবার এলো ওর জ্বর। জ্বরে ওষুধ খেয়ে জাস্ট জ্বর ও 2 দিন হয়েছে আমরা পাহাড়ে বেরিয়ে পড়েছি। তার ওপর হচ্ছে সারাটা রাস্তা এসছি আমরা এত জার্নি করে। আমাদের ওর ব্যাগে খালি ওষুধ, ও জাস্ট ওষুধ খেয়ে এসছে। আমি খালি ওকে একটাই ভরসা দিয়েছি যে চলো, পাহাড়ের হাওয়া লাগলে সব ঠিক হয়ে যাবে। ও সেই ভরসায় এসছে। ইভেন কি গতকালও ও খুব অসুস্থ ছিল। ঠিক আছে, আমরা যখন ভোরবেলা, একদম আর্লি ভোরে, মানে ওই 5:30 6টার সময় বহরমপুর, তারপর হচ্ছে কৃষ্ণনগর ক্রস করছি, তখন মারাত্মক ঠান্ডা ছিল। একটা টাইমে মনে হচ্ছিল যে এখানে যদি কোনো স্টে পাওয়া যায় আমরা ওখানে স্টে করে যাবো, কারণ ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো হ্যাটস অফ ওকে, যে ওই ঠান্ডায়, ওই রকম রাস্তায়, ওই রকম কুয়াশার মধ্যে বাইকে বসে যে ও আসতে পেরেছে, মানে সত্যি ওকে হ্যাটস অফ। মানে আমি হলে আমি পারতাম না। তো চলো খেয়ে নি, আমাদের খাবার চলে এসছে। চলে এসছে আমাদের পাহাড়ের ওয়াই ওয়াই। কুই বসে পড়েছে খেতে, ওয়াই ওয়াই। ভালো।
খাইনি এখন। খাও। এসছে মোমো আর বাই বাই। আমি তো হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, ও ব্রেকফাস্ট করেনি কারণ ও বলছিল যে আমি এখন কিছু খাবো না, আমি পাহাড়ে গিয়ে ওয়াই ওয়াই আর মোমো খাবো। খুশি? তুমি খাবে না? খাবো তো, অল্প খাবো, ক্যাস্ট, খুব ক্যাস্ট করবো, খুব ক্যাস্ট। সে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। হোমস্টে আমরা অ্যাকচুয়ালি অফ বিকে বুক করেছি, তো এটা রিসপের একটা অফ বিক। তো আমাদের হোমস্টের নাম হচ্ছে হিমালয়ান হাইক ভিউ হোমস্টে। এবার অফ বিট মানে তো সবাই জানোই, অফই বিট, অফ রোড, মানে খুবই খারাপ রাস্তা। মানে লাস্ট ওই কতটা হবে, 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার, মানে পাহাড়ের উপরে উঠতে জাস্ট 1 কিলোমিটার। এত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা। একটা টাইমে আমার মনে হচ্ছিল বাইকের সকারের অয়েল সিল না কেটে যায়। ঠিক আছে, ইভেন নতুন বাইক বলে হয়তো সার্ভাইভ করে গেছে, কারণ সবাই বলছে ওঠা যায় না, মানে খুব অফবিট, খুব অফবিট। মানে তুই তো দেখে ঘাবড়ে গেছে কি করে উঠবো এখান দিয়ে। যাই হোক, আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, আমি দেখাচ্ছি ঘুরে। এই পিছন দিয়ে আরেকটা রাস্তা, এই রাস্তাটা নাকি আরো খারাপ। তো দেখো, আমি হোমস্টে থেকে ভিউটা আমি দেখাচ্ছি। তো হোমস্টে থেকে এই হচ্ছে ভিউ, এদিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। জানি না বুঝতে পারছো কিনা, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে আলাদাই ভিউ, আলাদাই ভিউ হচ্ছে কিনা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, ওখানে দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো। সিরিয়াসলি এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে ইজিলি। আমি রুম ট্যুর, অদ্ভুত সুন্দর, অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর। আমি রুম ট্যুর হেনা তেনা আমি দিচ্ছি পরে, জাস্ট দেখো। এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খেতে যাব, খিদেও পেয়েছে। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে লাঞ্চ করতে এসেছি। ওফ, মারাত্মক ঠান্ডা এখানে। আর ভিউ, ভিউ তো কোনো কথাই নেই। পিছনটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। অ্যাকচুয়ালি এখানে কাঞ্চনজঙ্ঘা খুবই সামনে, তো রেঞ্জগুলো খুবই ভিজিবল। আর ওই যে ওপরে দাঁড়িয়ে আছে কুই মহারানী, বিশাল ঠান্ডা, বিশাল। জাস্ট ভিউটা দেখো এখান থেকে, অসামান্য ভিউ, লিটারেলি অসামান্য। রাস্তার কি অবস্থা, এইরকম রাস্তা দিয়ে আমরা এসছি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে কুই। চলে এসছে আমাদের খাবার, গরম গরম খাবার। ভাত আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, ডিম আছে, পেঁয়াজ আছে, চিপস আছে। নাক জমে গেছে, চলো খেয়ে নেওয়া যাক। লাঞ্চ হয়ে গেছে, তো এখানে প্রচন্ড ঠান্ডা। তো আর আমরা খুব টায়ার্ড, তো একটু শোবো আমরা, তারপর সন্ধ্যাবেলা বনফায়ার হ্যাঁ তেনা করবো, দেখা যাক আর কি করা যায়। আর টুইয়ের শরীরটা তো খারাপ, তার মধ্যে ঠান্ডা, ওর আরো কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে অল ওভার আমাদের রুম, পুরো উডেন অ্যাজ ইউ ক্যান সি। আর এই হচ্ছে গ্লাস, পুরো গ্লাস ভিউ কাঞ্চনজঙ্ঘা। এই রুম। আমরা লাঞ্চ করে একটু হাঁটতে বেরিয়েছি। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ভিউ। ভিউ নিয়ে সত্যি কোনো কথা হবে না। মারাত্মক ঠান্ডা ভাই, মারাত্মক। অলরেডি আমার আবার গাল ফাল ফেটে গেছে, ফাল ফেটে গেছে, ফাল। আমরা এখন সার্ভাইভাল স্টেজে রয়েছি। রাস্তা দিয়েই এসছি আমরা, বাইক নিয়ে রাস্তা দিয়ে এসছে। নেওড়া ভ্যালি রিসর্ট, আচ্ছা নেওড়া ভ্যালি রিসর্ট, আমি ভেবেছিলাম ভিউ পয়েন্ট। অনেক
কি সুন্দর সুন্দর ফুল আছে। সিরিয়াসলি ফুলগুলো ভাই দারুণ। ওহ, যতই ওপরে যাচ্ছি ততই সুন্দর ভিউ। এটা আবার সাদা, তুমি তুলেছিলে, আর একটা পিঙ্ক ছিল, এটা সাদা। ও, শান্তির জায়গা, খুব পিসফুল, তাই না? আর এই জায়গা থেকে ভিউটা খালি দেখো, ও মাই গুডনেস। কালকে সকালবেলা আমি সবাইকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো। কাঞ্চনজঙ্ঘা মারাত্মক লেভেলের ভিউ। আমরা সবাই এখন ঘুম থেকে উঠলাম, প্রচন্ড ঠান্ডা এখানে। এখানে তো শুনছি যে এরকম শীতকালে মাইনাসের টেম্পারেচার নেমে যায়। তো ওখার সাথে সাথে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স আর চা দিয়েছে। এখন 8টা, 8:30 বাজে, একটু বাদে আমাদের বনফায়ার হবে। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, সাথে চাই। আর এই হচ্ছে কুই। ওই ছি, 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 ছি। কে ভাই? হচ্ছে আমাদের বনফায়ার। গেল रहने रहने धीरे धीरे जलेगा भाई, भाग से जल जाएगा सब। এখানে আমাদের বারবিকিউ হচ্ছে। আর এখানে বনফায়ার, এখানে পাহাড়। এইটা হচ্ছে পুরো পাহাড় এরিয়া, মানে এই জায়গাটা হচ্ছে পুরো ফুল পাহাড়। আমি জানি না কতটা কি দেখেছি, যে লাইটস গুলো যত আছে এগুলো হচ্ছে পুরো পাহাড়ি এরিয়া। আর এই জায়গাটা এক্স্যাক্টলি, এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সকালে দেখা যাবে। আর এই পুরো হোল থিংস আর লাইক পুরো পাহাড়। এই যত কিছু আছে সব বাড়ি, এখানে লাইট জ্বলছে। আর ইটস অলমোস্ট 10:49, মানে পাহাড়ে বিশাল, মানে রাত, মানে অনেক এক্সট্রিম লেভেলের এই সব হচ্ছে ভাই পাহাড়ের জায়গা। আলটিমেট সুন্দর জায়গা, যদি কেউ আসতে চায় তো ডেফিনেটলি আসতে পারে। বাট একটু অফ রোডিং আছে কিছুটা জায়গা, বাট নট দ্য হোল ওয়ে। আর এই হোমস্টেটা খুব ভালো। আর এই জায়গাটা আলটিমেট, আর কিন্তু খুব ঠান্ডা, মানে অনেক ঠান্ডা। এখানে স্নোফল হয়। আমরা আমরা এতটাও এক্সপেক্ট করিনি যে এখানে স্নোফল হবে, বাট এই পুরো জায়গায় স্নোফল হয়। পুরোটা পাহাড়ি জায়গা ভাই, যতটা দেখা যাচ্ছে পুরো এই ছোট ছোট লাইটস যতগুলো আছে সব পাহাড়ি রাস্তা, পাহাড়ি বাড়িঘর, যত কিছু আছে। আমার এমনি ঠান্ডা লেগেছে, বাট তাও আমি ম্যানেজ করে করে এসছি। সরি। এটা হচ্ছে সিঁড়ি আমাদের রুমে যাওয়ার জন্য। পুরোটা পাহাড়ি রাস্তা, পুরোটা পাহাড়, পুরো 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 যত লাইট দেখা যাচ্ছে পুরোটা পাহাড়। এটা আলটিমেট এক্সপিরিয়েন্স যদি কেউ করতে চায় দেন ডেফিনেটলি এখানে আসা উচিত, কারণ খুব ভালো। আর অসম্ভব ঠান্ডা। আমরা এখন আছি হচ্ছে ঋষভে, হিমালয়ান হাইডওয়ে আওয়েজ সামথিং লাইক দ্যাট। তো এখানে অনেক ঠান্ডা, অনেক অনেক। আমি জানি না বুঝতে পারছি কি না, আমি এই জ্যাকেট, নিচে হচ্ছে আরেকটা জ্যাকেট, তার নিচে ওয়ার্মার, তার নিচে টপ, সব কিছু পরেও আমি লাইক লিটারালি কাঁপছি। অনেক ঠান্ডা এখানে, অনেক ঠান্ডা। হ্যাঁ, -2 ডিগ্রি চলে যায় এখানে রাত্রিবেলা। তো আমার এমনি গালফাল অনেক ফেটে গেছে। তো এখানে লিটারালি প্রচুর ঠান্ডা, বাট এক্সপিরিয়েন্সটাও সেরা যে এখানে প্রচুর ঠান্ডা, বাট এটার ভিউটা হচ্ছে আলটিমেট ভিউ।
মানে দার্জিলিং, সিকিম, গ্যাংটক কোথাও গেলে এরকম ভিউ আই থিঙ্ক পাওয়া যাবে না। কাঞ্চনজঙ্ঘাটা পুরো এক্স্যাক্ট পিছনে আমার, এক্স্যাক্টলি এই জায়গাটায়। এখন দেখা যাচ্ছে না, কিন্তু সকাল হলে পুরো ক্লিয়ার দেখা যাবে, কারণ আমরা বিকেল অবধিও কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ পেয়েছি। আর সামনে তো পাহাড় আছেই, এখান থেকে নাথুলা পাসও দেখা যায়, গ্যাংটকের পুরো সিটিটা দেখা যায়, সব দেখা যায়। আই থিঙ্ক ধোঁয়াটায় বোঝা যাচ্ছে যে কতটা ঠান্ডা, অনেক ঠান্ডা এখানে, অনেক এক্সট্রিম লেভেলের ঠান্ডা। সো যারা রাইড করছো, যারা এখানে আসতে চাও, ডেফিনেটলি এসো। আর খুব আলটিমেট এক্সপিরিয়েন্স, মানে আমি লাইফে কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি। আমি লিটারেলি 2 পাতা পায়রি জেসি খেয়ে এরকম Must জায়গায় recommended. এসেছি। খুব আলটিমেট জায়গা আর অসম্ভব ঠান্ডা। সো যারা আসতে চাইছো প্লিজ ঠান্ডার জামা কাপড় পুরো প্রপারলি ক্যারি করো, কারণ আমি ওর জ্যাকেট পরেছি, আমার জ্যাকেটে এই ঠান্ডা মানতো না, কারণ আমি আমার জ্যাকেট পরেও কাঁপছিলাম। ও হচ্ছে ফটো তোলার জ্যাকেট কিনেছে, এবার সেটা বুঝে নো নাও। নো ফটো তোলার। আমি যে জ্যাকেটগুলো এনেছি ওগুলো অনেক গরম, অনেক কিছু ইয়ে করার মতো, বাট এইখানে সার্ভাইভ করার মতন অ্যাটলিস্ট তোমার এরকম জ্যাকেট দুটো লাগবে, তারপরে তুমি সার্ভাইভ করতে পারবে এখানে। এতটা ঠান্ডা, মানে আলটিমেট ঠান্ডা। দেখা যাচ্ছে যে কতটা ঠান্ডা এখানে আছে। আমার এমনি ঠান্ডা লেগেছে, এখনো কমেনি, আমি ওষুধ খাচ্ছি, সিরাপ খাচ্ছি, সব কিছু। বাট দ্য এক্সপিরিয়েন্স ইজ ইনসেন, মানে অন্য কোথাও গেলে এরকম এক্সপিরিয়েন্স পাবে না আই গেস। সো লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জন্য এই জায়গাটা একদম প্রপার। আর যারা রাইড ফাইড করো বা কিছু সামথিং লাইক দ্যাট, ভাই রাইডিং এ এসো ভাই, একদম রাইড করার, একদম রাইডিং এ এসো, প্রপার রাইডিং, প্রপার অফ রোডিং, পুরো Proper off-road. প্রপার আছে। আমাদের একটা টাইমের পর গিয়ে আমরা ভয় পেয়ে গেছিলাম যে এখান দিয়ে কিভাবে যাব, বাট বলে না যে হেভি রাইডার থাকলে যা হয়। তো এই ও খুব মানে অ্যাকিউরেটলি খুব ভালোভাবে নিয়ে এসছে। আমি আমি তো ড্রাইভার ভয় ভাই, পাচ্ছিলাম যে কোথাও পড়ে যাবো, আমি কারণ রাস্তা ড্রাইভার, খুব খারাপ ছিল। খুব খারাপ, ওই খুব খারাপ। 1-2 কিলোমিটার অবধি রাস্তা খুব খারাপ ছিল। আমরা ভয় পাচ্ছিলাম যে কোনো পাকা রাস্তা নেই, এমনি জাস্ট স্টোনস অ্যান্ড অল, পুরো রাস্তাটা খুবই খারাপ, অফ রোডিং এর মধ্যে পুরো প্রচন্ড বাজে রাস্তা ছিল। তার মধ্যে দুধারে দুটো লাগেজ বাঁধা, বাট স্টিল হি ম্যানেজ। তো যারা রাইডিং করতে চাইছো দেন প্লিজ কাম অ্যান্ড ভিজিট দিস স্পট। মুখটা একটু দেখা সবাইকে। আর চট্টগ্রামে আছে, আমি জ্বর সর্দি সব কাটিয়ে এখানে এসেছি। তো আলটিমেট জায়গা, আমি অজিত জাস্ট ওয়ার্থ ইট যে আমি এতটা স্ট্রাগল করে এসেছি। তো যারা আসতে চাইছো প্লিজ নিজেদের সেফটি নিয়ে এসো, আমি বলবো ভাই ঋষভ শুনতে ঋষভ, ঠিক আছে, এক্স্যাক্টলি ঋষভ যে অনেকটা কি ভাই, অনেকটা আমিও ভাই। প্রথমে হেলা ফেলা ভেবেছিলাম ঋষভ যাচ্ছে অবিক হবে, কিছু একটা হবে, কারণ আসেনি আর কখনো। সিকিম গেছি, তো গ্যাংটক গেছি, সব গেছি। যারা আসতে চাইছো তারা নিজের সেফটিটা মেনটেন করে প্লিজ এসো, কারণ আমার মতন কেউ এসো না, ঠান্ডা সর্দি সিরাপ ঋষভে ভাই বহুত ঠান্ডা, কাঞ্চনজঙ্ঘা ওষুধ খুব ক্লোজ এখান থেকে, সব খুব নিয়ে ক্লোজ। এসো না। কারণ আমি এসেছি, আমি জানি আমাকে প্রত্যেকটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু শেষে ওষুধ খেতে হচ্ছে, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তারপরে আমি এসেছি, বাট আশাটা সার্থক হয়েছে মাস্ট সে। কারণ এই জায়গাটা দেখার পরে তোমার ওই স্ট্রাগলটার মাথায় আসবে না যে তুমি কতটা করে এসছো। সো দ্যাটস ইট। আমরা নেক্সট দিন, কালকে আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা দেখাবো। আপাতত আমরা এখন ডিনার করে ঘুমাবো। এখানে বিভৎস ঠান্ডা, এখানে আমার কটেজ যেখানে আছি সেখানে উডেন কটেজ, বাট স্টিল অনেক ঠান্ডা, অনেক 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 ঠান্ডা। মানে আমরা এখানে জ্যাকেট ছাড়া শোয়াটা ভাবছি ইম্পসিবল, কারণ আমরা দুপুরবেলা যখন ঘুমিয়েছি জ্যাকেট পরেই ঘুমিয়েছি। মানে বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। আর হচ্ছে বাট দ্য থিং ইজ কি, ঠান্ডার পরেও জায়গাটা এতটা সুন্দর, এতটা সুদিং যে আমরা ওই স্ট্রাগলটা আমাদের মাথায় আসছে না যে কতটা স্ট্রাগল করে আমরা এসেছি বা কতটা স্ট্রাগল করে আমরা যাব। রাস্তাটা খুব খারাপ ছিল, যাই হোক
সব কিছুর একটা ভালো খারাপ দিক থাকে, আমরা সব কিছু ম্যানেজ করে নেব। বাট দ্য থিং ইজ, এই ভিউটা আলটিমেট। যারা আসবে তারা দেখতে পাবে যে আমি কোন ভিউটার কথা বলছি। এখন আপাতত তো আমরা চলে এসেছি ডিনার করতে। চিকেন, রুটি, পেঁয়াজ, ফুলকপির তরকারি আর সাথে ফ্লাক্সে গরম জল। তুই খেয়েছিস তো? তো চলো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, ওই হচ্ছে রিসেপশন। তুই তো পুরো ঠান্ডায় কাতরে গেছে। চলো খাওয়া যাক। তো আমরা ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি, এবার আমরা শোবো। আবার দেখা হবে সকালবেলা। তো চলো, আজকের ভিডিও এইটুকু ছিল, আবার নতুন একখানা ভিডিও শুরু করছি। টাটা।